হ্যালো এসি টেকনিশিয়ান ভাই লোক, আসসালামু আলাইকুম। এই হচ্ছে মোহাম্মদপুর প্রজেক্ট। মোহাম্মদপুর প্রজেক্ট, হাতে সময় খুবই কম। 2 দিনের মধ্যে ক্যাসেট ট্যাবের একটা 1.5 টনের একটা ক্যাসেট ট্যাবের হচ্ছে নাইট্রোজেন ওয়াশ করে কম্প্রেসার লাগিয়ে দেন কাজ করতে হবে। ফিটিং করতে হবে, পাইপ টানতে হবে প্রায় 100 ফিট, 1.5 টনেরটা টানতে হবে প্রায় 100 ফিট। ফিটিং করে 2 দিন হাতে সময়, 3 দিনের মাথায় উদ্বোধন হবে। এত প্যারা নিয়ে কাজ কখনো করা হয় নাই আগে। এটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আবার করতে হবে কি, এই যে গ্রিলের ভিতর দিয়ে পাইপ গুলো যাবে, পুরো গ্রিল সেফটি দেওয়া লাগবে, শীট লাগিয়ে পুরো সেফটি দেওয়া লাগবে। মানে মারাত্মক পরিমাণে প্যারার মধ্যে গিয়ে গেছে। তারপরও আলহামদুলিল্লাহ অবশেষে যে কাজ সম্পূর্ণ হয়েছে তা বলায় প্রকাশ করার মতো না। এত প্যারা নিয়ে কাজ করা লাগছে, এমন এমন পজিশন দিয়ে পাইপ নেওয়া লাগছে, কখনো এরকম পজিশনে পাইপ নেওয়া লাগে নাই। এত চিপার চিপার ভিতরে ঢোকা লাগছে, 2 দরজার চিপা দিয়ে, মানে ঝামেলা গেছে অনেক। যাই হোক, এখন কথা হচ্ছে আমরা প্রথমত হচ্ছে গিয়ে 1.5 টনের ক্যাসেট ট্যাপটা ফিটিং করলাম। তারপর ফিটিং করলাম হচ্ছে আউটডোরটা কম্প্রেসার ছাড়া। আউটডোরটা ফিটিং করার পরে আউটডোর কম্প্রেসার আমরা ফিটিং করলাম। কম্প্রেসার ফিটিং টিটিং করার পরে কম্প্রেসার ফিটিং করতে ঝামেলা হয়েছে, পায়া মিলে নাই, অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার গেছে। তো কম্প্রেসার পায়া পায়া মিলে না, পরে ছাদা করে পায়া মিলানো লাগছে, ওয়ার্লিং করানো লাগছে। আমরা ওইখানে বসে ওয়ার্লিং করছি। আবার হ্যাঁ, নাইট্রোজেন ফ্লাশও করা লাগছে কম্প্রেসার লাগানোর আগে। পরে কম্প্রেসার লাগিয়ে আউটডোরটা প্রেসার দিয়ে আমরা গেলাম পাইপ আনতে। পাইপ যখন কিনে আনি, পাইপে যে পুরো পাইপটা খুলে ইনসুলেশন পেঁচিয়ে পাইপটা এমন ভাবে টানা লাগছে তা বলার মতো না। পাইপটা হচ্ছে কি অনেক চিপা টাপা দিয়ে অনেক ঝামেলা করে পাইপ টানা লাগছে। এই দিক দিয়ে কখনো কেউ মানে ভাবতেও পারে না এই দিক দিয়ে পাইপ যাবে। ওই দিক দিয়ে আমরা পাইপটা নিছি। মানে খুবই পরিশ্রম হয়েছে আমার এবং কি আমার টিমের, এবং কি নাজমুলের টিমের খুবই ভালো পরিশ্রম হয়েছে। নাজমুলও জুনিয়র টেকনিশিয়ান আলহামদুলিল্লাহ, তারপরেও ভালো অনেক কাজ করে, অনেক সাপোর্ট দিয়েছে। সাথে দীপঙ্কর ছিল, দীপঙ্কর তো আপনারা চিনেনই সবাই। দীপঙ্কর ভালো কাজ করে, ভালো মনের মানুষ, ভালো সাইডও করতে পারছে। যাই হোক, এখন কথা হচ্ছে আমরা কম্প্রেসারটা লাগিয়ে আউটডোরটা প্রেসার দিয়ে আমরা পাইপটা শেষ সাইড করে ফেলছি। পাইপটারে ইনসুলেশন পেঁচিয়ে র্যাপিং করি নাই, যেহেতু সিলিং এর ভিতর দিয়ে যাবে আর আরেক মানে খাঁচা টাচার ভিতর দিয়ে যাবে, এর জন্য র্যাপিং করা লাগে নাই। পাইপ সুন্দর করে পাইপ ঢুকায়া সুন্দর করে সবকিছু করে তারপর হচ্ছে আমরা পুরা ইনডোর আউটডোর ফুল সিস্টেমে প্রেসার দিয়ে রাখছি। প্রেসার দিয়ে আর 1.5 টন্ডার মেশিন, এই যে চিপা দিয়ে গেছে পাইপ। যাই হোক, এই প্রেসার দেওয়ার পর 1.5 টন্ডার, পরের দিন 1.5 টন্ডার মেশিন আসছে, 1.5 টন্ডার ফিটিং করছি। ফিটিং করে দুইটাই কমপ্লিট করছি। দুইটা কমপ্লিট করার পরে আমরা গ্রিলের লোক দরকার এখন। আমরা গ্রিলের ওয়ার্কশপে গেছি এক গ্রিলের লোক আনতে। তো গ্রিলের লোক সাইডে আসছে, কি কাজ করতে হবে সেটা দেখছে, দেখার পর বলছে ভাই আমরা 4টা বাজে চলে আসবো মালামাল নিয়ে, টাকা নিয়ে দরদাম হয়েছে। তো 4টা বাজছে, 4টা বাজার পর ফোন দিছি, এই আসবে আসবে বলে ওই শালার পুত্র আইসে 6:30 বাজে। আসছে ভালো কথা, এক আনারি চোদা তার নিয়ে আসছে কেবল। ওই তার হচ্ছে গিয়া লিক, ভাই জায়গায় জায়গায় শর্ট করে যা ঝামেলা। আমি তখনই বুঝছি এটা কোন ধরনের গ্রিলের টেকনিশিয়ান। আমি সুন্দর করে বলেছি ভাই আসসালামু আলাইকুম, আপনারা জানগা, আমরা এখন কাজ করাবো না, পরের দিন কাজ করাবো, আপনাদের ডাকবো পরের দিন প্রয়োজন হইলে। ওনাদের কাজের ভাবটা বুঝছি ওনার কেমন আনারি লোক। তো যাই হোক, এই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল তাদের তাড়া দেয়া। তাদের তাড়া দেওয়ার পরে চিন্তা ভাবনা করছে আজকে রাতটা কোনো মতো থাকুক, কালকে সকালে গ্রিলের লোক আমি মহাখালী থেকে নিয়ে গিয়ে তারপর কাজ করাবো। কালকে সকালে এসে দেখি ভাই বান্দা 8 ফিট পাইপ খাই ফেলছে। বান্দা আর কে হইতে পারে বুঝতেই পারতেছেন, চোরের ঘরে চোরা। 8 ফিট পাইপ খাই ফেলছে। যে পর্যন্ত খাঁচা লাগানো ছিল ওটা এতটুকু ঠিক ছিল, খাঁচার পরে দিয়ে 8 ফিট পাইপ খাই ফেলছে। এই হচ্ছে গিয়ে অবস্থা। পরে আবার কি করব, তখন আবার আপনার পাইপ কিনলাম। পাইপ কিনে 8 ফিট পাইপ আবার সুন্দর করে, আবার হ্যাঁ 8 ফিটের সাথে যে ডায়ার লাগাইছি, ক্যাপিলারি লাগাইছি, ওইগুলো নিয়ে গেছে। কি এক অবস্থা। পরে ডায়ার ক্যাপিলারি আবার সুন্দর করে লাগিয়ে প্রেসার টেসার দিয়ে চেক করে তারপরে বেগম করে রাখছি। দেন হচ্ছে গিয়া গ্রিলের লোক আসছে দুপুরে। পরে সব খাঁচা গ্রিলারে এগুলো শীট মারছি। শীট মারার পরে আউটডোর খাঁচা মারছি, 3 টনেরটা 1.5 টনের খাঁচা মারছি। দেন হচ্ছে গিয়া তালা মারছি, মানে শিকল মারছি। চোর কোন দিক দিয়ে আসবে এটা শুধু আমরা দেখবো, চোর কোন দিক দিয়ে পাইপ নিব, মানে ওই চিন্তা খালি করছি যে তোরা দেহি এলাকা কেমনে নিতে পারোস। তো এইভাবে করার পরে মানে 2টা দিন উপর দিয়া ঝড় গেছে। এরকম কাজ খুব কমই পাইছি এরকম কাজ খুব পাইছি। মানে এত প্যারা নিয়ে কাজ কখনো করি নাই, যে প্যারা নিয়ে কাজটা করা লাগছে। যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ কাজটা সম্পূর্ণ হয়েছে। এটাই লাখ লাখ শুক্রিয়া আদায় করি। আমার জন্য দোয়া করবেন যাতে এরকম সুন্দর সুন্দর কাজ করতে পারি, আর হচ্ছে প্যারা মুক্ত কাজ করতে পারি। প্যারা না থাকলে অবশ্য কাজ শেখা যায় না, প্যারা নিয়ে কাজ শেখা লাগে। কিন্তু যতটুকু প্যারা মুক্ত থাকা যায়
একটু দোয়া করবেন আমার জন্য, ইনশাল্লাহ পরবর্তীতে ভালো ভালো কাজ আপনাদের কাছে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।